ভাই, আত্মার ফলের মধ্যে প্রথম প্রেম, দ্বিতীয় আনন্দ, তৃতীয় শান্তি আছে। যত সময় আমলেকিরা জীবিত থাকবে ইসরায়েলদেরকে শান্তি পাবে না। এই জন্যে ঈশ্বর বললেন, আমলেকীয়দেরকে সম্পূর্ণভাবে বিনষ্ট করে দাও। এরা যত সময় জীবিত থাকবে তোমরা শান্তি পাবে না। এরা তোমাদের শান্তির শত্রু, এই জন্য এদের সম্পূর্ণভাবে বিনষ্ট করে দাও। ভাই, একই সেই বাক্য ঈশ্বর সেই কলিসীয় পত্রিকাতে 3:5 লিখেছেন। অসুচিতাকে, বেশ্যাবৃত্তিকে, অভিলাষ, মন্দ লোভকে, টাকা পয়সার লোভকে মেরে ফেলো। এটা তোমাদের মধ্যে থাকার অনুমতি নেই। দাউদ মহান আত্মিক ব্যক্তি ছিলেন, প্রার্থনাশীল ছিলেন, গীতিকার ছিলেন, যুদ্ধতে বীর ছিলেন, অনেক দীনতা ছিলেন, অনেক ভালো বন্ধু ছিলেন, সদাপ্রভুর মনের মানুষ ছিলেন। এতগুলো ভালো আত্মিক গুণ দাউদের জীবনে ছিল। ভাই, দাউদের জীবনে এমন সময় এসে সে অভিলাষার মধ্যে পড়ে গেছে। আর এমন সময়তে দাউদ এক ভয়ানক পাপকে করেছেন। ও তার সৈনিকের একটি স্ত্রীর সঙ্গে ব্যভিচার করেছেন। 2 শমূয়েল পুস্তক তার 11 অধ্যায়ে 5 পরে সেই স্ত্রী গর্ভবতী হইল, আর লোক পাঠিয়া দাউদকে এই সমাচার দিল, আমার গর্ভ হইয়াছে। ভাই, পাপের ফল প্রকাশ হয়েছে। আর যখনই পাপের ফল প্রকাশ হয়েছে, সমাচার যখন শুনেছেন, তখন কাঁপতে শুরু করেছেন। তখন তার হৃদয় ভয় পেয়ে গেলেন। পাপ মানুষের জীবনকে কম্পন নিয়ে আসে, এ বিষয়ে ভুলবেন না। 2-3 মাস চলে যাবার পর দাউদ তার নিজের পাপকে না স্বীকার করে লুকানোর চেষ্টা করেছেন। প্রিয় ভাই ও বোন, আবার তা বলছি, আপনি রাস্তাতে যাত্রা করার সময় মনে করুন পড়ে গেছেন। আপনাকে দ্রুত কি করতে হবে? উঠতে হবে। যদি আপনি পাপেতে পড়ে গেছেন, তো আপনাকে দ্রুত কি করতে হবে? উঠতে হবে, অনুতাপ করতে হবে, প্রভুর উপস্থিতিতে এসে ওই পাপকে স্বীকার করতে হবে। পাপকে যদি আপনি স্বীকার করেন, না লুকিয়ে যদি স্বীকার করেন, তো ও আপনার জন্য ভালো হবে। আপনি আগামী বিপদ থেকে রক্ষা পেয়ে যাবেন। আপনার উপরে আসছে সেই দণ্ড থেকে আপনি দূরে সরে যাবে, রক্ষা পাবেন। আদম, তোমাকে যে ফল খেতে নিষেধ করেছিলাম তুমি খেয়েছ কি? যখন ঈশ্বর জিজ্ঞেস করেছেন, তখন আদমকে বলার দরকার ছিল, হ্যাঁ পিতা, আমার ভুল হয়ে গেছে, আমি খেয়েছি, আমাকে ক্ষমা করুন পিতা। হয়তো এমন বলবে, এই ভেবেই তো তিনি ঈশ্বর বললেন, আদম, আমি যে তোমাকে বারণ করেছিলাম সেই ফল তুমি খেয়েছ কি? একটি প্রশ্ন। আদম ফল খেয়েছে, ঈশ্বর জানে কি জানে না? বলুন, জানতেন? যদি জানতেন তবে ঈশ্বর আদমকে বললেন, আদম, কেমন তুমি? তোমাকে বারণ করছি, তুমি এ ফল কেন খেলে? এমন প্রশ্ন করার দরকার ছিল, কিন্তু করেননি। আদম, আদম, যে ফলকে তোমাকে বারণ করেছেন সেই ফল তুমি খেয়েছ কি? এমন প্রশ্ন কেন করেছে জানেন কি? হ্যাঁ, আমি খেয়েছি। এমন বলবে ভেবেছিলেন, পিতা, আমি খেয়ে ফেলেছি, আমাকে ক্ষমা করুন। বলবে হয়তো, ক্ষমা চাইবে মনে করে। প্রিয় বোনেরা ও ভাইয়েরা, আমাদের ঈশ্বর প্রেমিক ঈশ্বর আছেন। ও প্রেমিক ঈশ্বর আছে, এই জন্যে আপনাকে দণ্ড দেওয়ার আগেই আপনাকে একটা সুযোগ দেওয়া হয় যেন আপনি ক্ষমা চান। আপনাকে দণ্ড দেওয়ার আগে আপনাকে একটা সুযোগ দেবেন। আপনি আপনার ভুলকে বলে এবং না লুকিয়ে আপনি স্বীকার করবেন। এই জন্য আদম, তোমাকে যে ফল খেতে নিষেধ করেছিল তুমি খেয়েছ কি? এইভাবে ঈশ্বর কেন জিজ্ঞেস করেছে? কারণ আপনি জানেন কি? ঈশ্বর একটা সুযোগ দিচ্ছে যেন আপনার পাপকে ক্ষমা চান। তোমার ভাই কোথায়? কি ঈশ্বর কি জানতেন না? কইন তো হেবলকে মেরে ফেলেছেন। জানতেন। যদি জানতেন তবে ঈশ্বর, কইন, তুমি কেন এমন ধরনের কাজ করলে? কেন তোমার ভাইকে তুমি মেরে ফেলেছ? এভাবে জিজ্ঞেস করার দরকার ছিল, কিন্তু এভাবে জিজ্ঞেস করেননি। কইন, তোমার ভাই কোথায়? ঈশ্বর কখনো আমার কাছে এসে আমার ভাইয়ের ব্যাপারে জিজ্ঞেস করেনি। আজকে জিজ্ঞেস করছে, মানে দেখে ফেলেছে, তাই না? পিতা, আমাকে ক্ষমা করুন। আপনি আমার উপহারকে গ্রহণ করেননি, ভাইয়ের উপহারকে আপনি গ্রহণ করেছেন। এই জন্যে আমি ক্রোধে আর হিংসাতে ভরে গিয়ে আমি আমার ভাইকে মেরে ফেলেছি, আমাকে ক্ষমা করুন পিতা। হয়তো ক্ষমা চাইবে, না চাননি।
প্রিয় ভাই ও বোন, সাধারণভাবে ঈশ্বর এক ব্যক্তিকে দণ্ড দেবার আগে নিশ্চয়ই ক্ষমা চাওয়ার জন্য একটি সুযোগ দেন। নামান এসে এলিশার কাছে এসে তার সেই কুষ্ঠরোগের বিষয়তে সুস্থতা পেতে চাইলেন। এলিশা বললেন, যাও যর্দনে গিয়ে ডুব দাও। নামান যর্দনে গিয়ে যখন ডুব দিয়েছে, ওর সেই কুষ্ঠরোগী সম্পূর্ণ ভালো হয়ে গেছে। ওর শরীর সে ছোট বালকের ন্যায় হয়ে গেছে। নামান ফিরে এসে এলিশাকে তিনি উপহার দিতে চাইলেন। এলিশা সেই উপহার নিলেন না, তুমি সুরক্ষিত যাও বললেন। যখন নামান চলে যাচ্ছে, এলিশার কাছে একটা সেবক ছিলেন। তার নাম কি আছে বলুন? গেহসি। নামান অনেক উপহার নিয়ে এসছেও দেখেছেন। এলিশা চায়নি সেটাও তিনি শুনেছিলেন। এলিশায় না বলা গেহসি দেখার পর ওই যে সেবক সবসময় সেবা সেবা বলতে থাকে, ধন উপার্জন করতে জানে না, সম্পত্তি একত্রিত করবে তিনি জানেন না, এ ভেবে কি করেছেন জানেন কি? নামান যখন চলে যাচ্ছে, গেহসি তার পিছনে দৌড়িয়েছেন। পিছে দৌড়িয়ে, নামান দাঁড়াও, রথ দাঁড় করাও। মনে হচ্ছে এলিশিয়ার সে সেবক এদিকে আসছে। রথ দাঁড়াতে বলে দাঁড়ালেন। আমি এলিশিয়ার সেবক, আমি সে গেহসি আছি। হ্যাঁ গেহসি, হ্যাঁ আসো, কি হয়েছে? আমার স্বামী ভাওবাদী আমাকে পাঠিয়েছেন। কেন, কিসের জন্য? তোমার কাছ থেকে কিছু উপহার নেওয়ার জন্য বললেন, কিছু জিনিস নেওয়ার জন্য বললেন। আরে আরে, এক জোড়া কেন, 2 জোড়া নিয়ে যাও। 2 গুণ তুমি নিয়ে যাও ওই মহান দাসের জীবনে। ওর কোনো কিছু কম হোক, সে দায়িত্ব ঈশ্বর আমাকে দিয়েছেন। এই নাও, নিয়ে যাও। এই বলার পর গেহসিকে চাওয়ার চেয়ে বেশি করে দিয়েছেন। গেহসি কি করেছেন? 2 গুণ সেই উপহার সে সঙ্গে নিয়ে গেছেন। সবকিছু নিয়ে গিয়ে লুকিয়ে রেখেছেন, যেন সে কিছুই জানে না। এলিশার কাছে এসছেন। 2 রাজাবলী তার 5 অধ্যায়ে 23 পদেতে নামান কহিলেন, অনুগ্রহ করিয়া 2 তালান্ত লও। পরে তিনি আগ্রহ প্রকাশ করিয়া 2 থলিতে 2 তালান্ত রৌপ্য বাঁধিয়া 2 জোড়া বস্ত্রের সহিত আপনার 2 জন চাকরকে দিলেন। তাহারা উহার অগ্রে অগ্রে বইতে লাগিল। পরে পাহাড়ে উপস্থিত হইলে সে তাহাদের হস্ত হইতে সেই সকল লইয়া গিরিয়ের মধ্যে রাখিল এবং সেই লোকদিগকে বিদায় করিলেন। তাহারা চলিয়া গেল। পরে আপনি ভিতরে গিয়া আপন প্রভুর সম্মুখে দাঁড়াইল। তখন এলিশা তাহাকে কহিলেন, গেহসি, তুমি কোথা হইতে আসিলে? কি বললেন? তুমি কোথা হইতে আসিলে জিজ্ঞেস করেছেন। এলিশা বাস্তবে গেহসি কোথায় গেছে জানতেন কি জানতেন না? বলুন বলুন। জানতেন। গেহসি, হ্যালো, কোথায় গিয়ে এলে জিজ্ঞেস করেছে তো। কারণ জানেন, ঈশ্বর এলিশার দ্বারা গেহসিকে একটা সুযোগ দিয়েছিলেন। প্রভু, আপনি নিশ্চিত রূপে আমি যখনই এসছি দ্রুত আমাকে জিজ্ঞেস করছেন তো। প্রভু আপনার কাছে প্রকাশ করেছেন আমি যে করেছি ভুলকে। আমি নামানের কাছে গিয়েছি, উপহারকে চেয়ে নিয়ে এসছি। এইভাবে হয়তো স্বীকার করবে। কোথা থেকে এসছো জিজ্ঞেস করলেন। গেহসি স্বীকার করেছেন না করেননি? কি বললেন? তুমি কোথা হইতে আসিলে? উনি বললেন, তোমার দাস তো কোথাও যায়নি। বলুন, কোথাও যায়নি। কত নির্ভয় মিথ্যে বলছে দেখুন। আদম, তুমি কি ওই ফল খেয়েছ? খেয়েছি বলে স্বীকার করেনি। আপনি যা দিয়েছেন না, ওই স্ত্রী, ও আমাকে দিয়েছে এই ফলকে। আসলে স্ত্রীকে না দিলে খুব ভালো হতো। এইভাবে ইনডাইরেক্ট কার নিন্দা করছেন? হ্যাঁ, অপ্রয়োজনে ওই স্ত্রীকে দিয়েছেন। ও ফল দিয়েছে, আমি খেয়েছি। আমি খেয়েছি, কারণ কি আছে? ও দিয়েছেন আমাকে। ও দিয়েছে, কারণ কি আছে? আপনি দিয়েছেন না। এভাবে ইনডাইরেক্ট কার নিন্দা করছেন? পাপকে স্বীকার করার পরিবর্তে ওটাকে লুকানোর চেষ্টা করেছেন। কইন, তোমার ভাই কোথায়? আমার ভাইকে দেখভালের দায়িত্ব কি আমার আছে কি? আমাকে জিজ্ঞেস করছো কেন? অহংকার। ঈশ্বর একটা সুযোগ দিয়েছে যেন সে ভুলকে স্বীকার করতে পারে, কিন্তু স্বীকার করেনি, লুকানোর চেষ্টা করেছে। মন দিয়ে শুনুন, আদমকে ঈশ্বর একটা সুযোগ দিয়েছিল তার ভুলকে স্বীকার করার জন্য। লুকানোর চেষ্টা করেছেন,
সমৃদ্ধিকে হারিয়েছেন, সহভাগিতা হারিয়েছেন, আনন্দ হারিয়েছেন, শান্তি হারিয়ে ফেলেছেন, সমস্ত আশীর্বাদও হারিয়ে ফেলেছেন। শেষেতে গিয়ে কোথায় পড়েছে? সেই কাটা ঝোপঝাড়ের মধ্যে পড়েছেন। কাটা ঝোপঝাড়ের মধ্যে পড়েছেন। পরিশ্রম করলে তবেই আর খেতে পারবে। ভাইরা, এই ছিল পরিস্থিতি। প্রিয় ভাই বোন, বুঝতে পাচ্ছেন, যখন আমাদের জীবনে পাপকে না স্বীকার করে লুকিয়ে রাখি, তীব্র যন্ত্রণা আপনাকে পেতে হবে। নাম্বার 2, কয়েন। তোমার ভাই কোথায়? আমি কি জানি? আমাকে জিজ্ঞেস করছেন? কয়েন যায় না তা খেয়ে জানে? কয়েন তো তাকেই মেরে ফেলেছে, তাই না? আমি কি জানি? আমি কি জানতে পারি? আমি কি আমার ভাইকে দেখাশোনার দায়িত্ব আছে? ইয়েস, প্রতিটি বড় ভাই ছোট ভাইকে দেখাশোনার দায়িত্ব আছে। প্রতিটি বড় বোন ছোট বোনের উপরে দেখাশোনা করার জন্য দায়িত্ব আছে, এটা ভুলবেন না। পিতার পরে ছোট ভাইয়ের দায়িত্ব বড় ভাইয়ের উপরে আছে। মায়ের পরে ছোট বোনের দায়িত্ব বড় বোনের উপরে আছে। আমার ভাইয়ের কিছু হোক আমার কি, আমার বোনের কিছু হোক আমার কি, এ বলার কোনো অনুমতি নেই। আজকে কেউই দায়িত্ব নিতে চায় না। না স্বামী তার দায়িত্ব নেয়, না স্ত্রী তার দায়িত্ব নেয়, না পিতা দায়িত্ব নেয়, না মা তার দায়িত্ব নেয়। ফলস্বরূপ সন্তান রাস্তা হারিয়ে ফেলে। বড় ভাই দায়িত্ব নেয় না, বড় বোন দায়িত্ব নেয় না। ফলস্বরূপ ছোট ভাই ছোট বোন নষ্ট হচ্ছে। দায়িত্ব নিন, এ আপনার কর্তব্য আছে। কইন, তোমার ভাই কোথায়? আমি কি জানি? আমাকে জিজ্ঞেস করছেন? আমি কি আমার ভাই দায়িত্ব নিয়েছি? নিশ্চয় তোমার দায়িত্ব রূপে থাকা দরকার ছিল। প্রতিপল কি হয়েছে তা সে ভুলকে না বলে তিনি লুকানোর চেষ্টা করেছে। কয়েন, কি হয়েছে জানেন? এক ভব ঘুরে কি হয়েছে? না কোনো গন্তব্য, না কোনো দিশা, না ঘর, না হয়ে এটি ভব ঘুরে রূপে ঘুরতে হয়েছে। গেওসি, কোথা থেকে আসলে? আমি তো কোথাও যাইনি। কেন এত রাগ দেখাচ্ছ? আমি কোথায় গেছি? ভুলকে স্বীকার করার পরিবর্তে গেওসি ভুলকে লুকানোর চেষ্টা করেছেন। ফলস্বরূপ দেখুন কি হয়েছে প্রতিফল। তখন তিনি তাহাকে কইলেন, সেই ব্যক্তি যখন তোমার সহিত সাক্ষাৎ করিতে রথ হইতে নামিলেন, তখন আমার মন কি চায় নাই? রৌপ্য লইবার এবং বস্ত্র, জিতবৃক্ষের উদ্যান ও দাক্ষাক্ষেত্রের মেষ, গরু ও দাস দাসী লইবার সময় কি এই? যখন তুমি নামানের রথের পিছনে দৌড়িয়ে যাচ্ছিলে, যখন তুমি ও সাক্ষাৎ করলে, রথ থেকে ও নিচে নামলেন, গেওসি, তখন থেকে ও সম্পূর্ণ অবস্থা আমি তা জানি। তোমাদের দুজনের মধ্যে যে কথা হয়েছে সেটা আমি তা জানি। তুমি নামানের কাছ থেকে কি কি জিনিস নিয়ে এসে নিজের ঘরে রেখেছ তা আমি জানি। এক ভাওবাদী হিসাবে তার শিষ্যের বিষয়ে সব জেনে ফেলেছে, তো ঈশ্বরের বিষয়ে কি আছে দেখুন, একবার ভেবে দেখুন ঈশ্বরের বিষয়ে কি আছে। প্রিয় ভাই ও বোন, আমার ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট, আপনি কোথায় যাচ্ছেন তা দেখছেন, কার কাছে যাচ্ছেন তা দেখছেন, কিসের জন্য যাচ্ছেন তা দেখছেন, কেন যাচ্ছেন তা দেখছেন, কি করছেন তা দেখছেন, কি দেখছেন তাও দেখছে। যখন আমরা নয়না গার্ডেনেতে, মেট্রো গার্ডেনেতে ছিলাম, অফিসেতেই, কেবল একটি ঘরেই, আমি, আমার পরিবার, আমার স্ত্রী, 2টি সন্তান, একটি ঘরেই থাকতাম ও একটি ঘরেই ঘুমাতাম। একদিন মধ্যরাতে 3টের সময় উঠে গেছি। আমাদের অফিস সামনেই ছিল। 3টের সময় উঠেছি, সোজা অফিসে গেছি। একটা ছেলে অফিসেতে 3টের সময় কাজ করছে। সোজা পিছনে গিয়ে দাঁড়িয়ে দেখছি, ওই সময় একটা মেয়ের সঙ্গে ও চ্যাটিং করছে। ও জানে না আমি পিছনে আছি। একটু সময় পরে ও আমাকে পিছনে দেখে। 3টের সময় আমি যখন একটা মেয়ের সঙ্গে চ্যাটিং করছি, পাস্টরবাবু কিভাবে জানলেন? কখন ঘুম ভেঙে গেছে আর এসে পিছনে দাঁড়িয়ে গেছে। উনি কি বলেছেন জানেন কি? আমার জীবনে কখনো কোনো মেয়ের কাছে আমি চ্যাটিং করিনি, এই ফার্স্ট টাইম।
চ্যাটিং করছি। কিন্তু আমি কিভাবে জানতে পারি ও চ্যাটিং করছে? আমি তা জানি না, কিন্তু ঈশ্বর আমার ঘুমকে ভাঙিয়ে দিয়েছেন। অফিসে হচ্ছে একটি ভুল জিনিস, আমাকে বললেন। আমি একটা উদাহরণ বলছি, প্রিয় ভাই ও বোন, যে ব্যক্তির মধ্যে ঈশ্বরের আত্মা থাকেন ও সবকিছুই জানতে পারে। এলিশা বলছেন, তুমি পাপ করার জন্য পাপের ধনকে মিথ্যে বলে ওই ধনকেই নেওয়ার যখন তুমি চেষ্টা করেছো, তখন কি আমার মন তোমার সঙ্গে কি যায়নি? ধন আর ঐশ্বর্য বা সবকিছু, দাস দাসী, সবকিছু উপার্জনের সময়ে, এই কি সময় যে কুষ্ঠ রোগ নামানের জীবন থেকে দূরে সরে গেছে? ওই কুষ্ঠ রোগ তুমি যে করেছো পাপের জন্যই, তোমাতে আর তোমার বংশতে, আর যারা আসছে বংশতে, বংশের পর বংশ লেগে থাকবে। এই বলে এলিশা অভিশাপ দিলেন। কি হয়েছেন জানেন কি ভাই? দেখুন ২৭ পদেতে, অতএব নামানের কুষ্ঠরোগ তোমাতে ও তোমার বংশতে চিরকাল লাগিয়া থাকিবে, তাহাতে গেহসী হিমের ন্যায় শ্বেত কুষ্ঠগ্রস্ত হইয়া তার সম্মুখ হইতে প্রস্থান করিল। গেহসীর বিষয়ে কি হয়েছে জানেন কি? ও যেদিন ভুল করেছিলেন ওই দিনেই কুষ্ঠরোগ ওর হয়ে গেছে। হ্যাঁ বলবেন কি না? হ্যাঁ বলবেন কি না? ওই দিন হয়েছে না কিছুদিন পরে? বলুন না ভাই, ওই দিন হয়নি, বহু সময় ধরে বাড়ছিল পাপ। আপনি আসল বিষয় ভুলে গেছেন। এ ভাই মিথ্যে বলতে থাকেন। সেবার কাজেতে পয়সা ঠকিয়ে উপার্জন করছিলেন। ওই উপার্জনের বিষয়ে লিস্ট দিয়েছেন এলিশা। এলিশার লিস্ট আপনারা দেখবেন, আসুন ২৬ পদেতে। রৌপ্য লইবার এবং বস্ত্র, জিতবৃক্ষের উদ্যান ও দাক্কাক্ষেত্রের মেষ, গরু ও দাস দাসী লইবার সময় কি এই? হ্যালো ব্রাদার, অনেক বড় আছে তোমার অ্যাকাউন্ট, শুনছেন কি? এত উপার্জন করেছে এই গেহসী। আর এলিশা কৃষ্ণস্রোতের ধারেতে গিয়ে খাবার জন্যে খাবার দ্রব্য ছিল না, যন্ত্রণায় ছিল। ওই সোনেম নগরে একজন স্ত্রী এলিশাকে নিজের ঘরে রেখে তাকে হাত দিতেন। কিন্তু এলিশার কাছে যে দাস ছিলেন সে অনেক উপার্জন করছিলেন, অনেক উপার্জন করছিলেন। প্রিয় ভাই ও বোন, গেহসী অনেক দিন ধরে এত বড় লিস্ট ও পেয়েছিলেন। অনেক আগে বুনেছিলেন পাপ রূপে বীজ, এখন এই সময় বাইরে প্রকাশ হয়েছেন। ভাইটা শুনুন, কেউ যে কেউ ঈশ্বর একটি সুযোগ দিয়েছিলেন। গেহসী কোথা থেকে এসছো বলো? আমি কোথায় গেছি? মিথ্যা। পাপকে লুকিয়ে রেখেছিল। কয়েন তোমার ভাই কোথায়? আমি কি করে জানি? পাপকে লুকাচ্ছে। আদম, তুমি এ ফল খেয়েছ কি? তুমি যে স্ত্রী দিয়েছিলে উনি দিয়েছে। পাপকে লুকাচ্ছে। পাপকে লুকিয়ে রেখে আদম হাওয়া সবকিছু হারিয়ে ফেলেছিলেন, সমৃদ্ধি হারিয়েছেন। কয়েন যে পাপকে লুকিয়ে রেখেছিল ভবঘুরে হয়ে গিয়েছিল। আজকে কয়েনের বংশ এই পৃথিবীতে দেখা যাচ্ছে না। গেহসী পাপকে স্বীকার না করে সে লুকিয়ে রাখার জন্য কুষ্ঠ রোগকে ডেকে এনেছেন। কেবল একা ভোগে নি। প্রিয় ভাই ও বোন শুনুন, পাপকে স্বীকার না করে যদি লুকিয়ে রাখেন তো ওই দণ্ড আপনি একা তা পাবেন না। ওর যে দণ্ডের প্রতিফল আপনার পরের বংশকে, আপনার পরে বংশধরকে, তার পরের বংশধরদের অভিশাপ পাবে, এটা ভুলবেন না। ওই ফল খাবে না, যদি খাও তো মারা যাবে। এইভাবে আদম এবং হাওয়াকে বলেছিলেন। ও খেয়েছে কি না? খেয়েছে। প্রতিফল কি হয়েছে? ও একা মারা গেছে না আমরাও মারা যাচ্ছি? বলুন, জোরে বলুন। মৃত্যু আমাদের জীবনেও চলে এসছে। কিসের জন্য? আদম এবং হাওয়াকে যখন ঈশ্বর অভিশাপ দিয়েছেন তখন হাওয়া আদমের দ্বারায় কি হয়েছে? গর্ভধারণ করেছেন। ওই গর্ভেতেই
আদমের প্রথমজাত পুত্র অভিশপ্ত হয়েছিল। যখন ঈশ্বর তাদেরকে অভিশাপ দিয়েছিলেন, হাওয়ার গর্ভেও সে অভিশাপ পেয়েছিলেন। ওই গর্ভ থেকে যত সন্তান জন্ম নিয়েছে প্রত্যেকে অভিশাপ পেয়েছে। যখন ওর মৃত্যু হয়েছে, ওর গর্ভেতে থাকার জন্য সন্তানদের কেউ মরতে হবে। হওয়ার দ্বারা যে আমরা জন্ম নিয়েছি, আমরাও সেই মৃত্যুকে দেখছি। এই মৃত্যুর কারণ কি আছে জানেন কি? ওই দিন হবারই করেছিল সে ভুল। যদি ওই দিন ও ভুলকে স্বীকার করে ঈশ্বরের কাছে ক্ষমা চাইতেন, তাহলে ঈশ্বর হয়তো অন্য কোনো রাস্তা দেখাতেন, অনুগ্রহ দেখাতেন। হবা করেছে সেই পাপের জন্যই, তার জন্য আজকে মৃত্যু চলে এসছে। গেউসি যে পাপ করেছে তার জন্যই গেউসি বংশতে অনন্তকাল ধরে কুষ্ঠরোগ চলে এসছে। পাপকে লুকিয়ে রাখা ঠিক নয় প্রিয় ভাই ও বোন। আপনি পাপকে স্বীকার করে ছেড়ে দিলে আপনার প্রতি দয়া দেখাবেন। দাউদ পাপ করে যখন ও লুকিয়ে রেখেছেন, ও তার 4 পুত্রকে হারিয়েছিল। তার 4টে পুত্র মারা গিয়েছে, আর তারপরে অনেক ধরনের সংকটে পড়েছিল। শান্তির সঙ্গে আমরা যখন জীবনযাপন করি, ঈশ্বর চাইছেন তো শান্তির সঙ্গে জীবনযাপন করার জন্য যেটা আত্মিকতা দরকার সেটা উপার্জন করতে হবে। তা আমাদের ভুল কাজ করতে থেকে অপবিত্রতার কাজেতে অংশ নিয়ে পাপের কাজগুলো লুকিয়ে রাখার চেষ্টা করেন তো, স্বীকার না করে লুকিয়ে রাখার চেষ্টা করেন তো, কেবল আপনি একাদণ্ড পাবেন না, আপনার বংশের জন্য এবং আগামী বংশধরের জন্য আপনি অভিশাপের কারণ হবেন। মনে করুন সেই গেহুজে সে নাতি আছে, নাতির কাছে গিয়ে, কি ব্যাপার তোমার কুষ্ঠ হয়েছে, বলতেছে কি বলবেন? কি করব ভাই, আমার দাদু যে পাপ করেছে। কি করেছিল ও? ভালো করে সেবা কাজ করার দরকার ছিল, কিন্তু সেবার মধ্যে অনৈতিকভাবে ঠকিয়ে উপার্জন শুরু করেছিলেন, এই জন্য অভিশপ্ত হয়েছিলেন। আর আজকের ওই অভিশাপ আমাদের উপরে এসছে। তাহলে এই বয়সে আমাদের কেন কুষ্ঠ হবে? গেহুজের নাতি এবং তার সমস্ত বংশের উপরে, সবার উপরে কুষ্ঠরোগ ছেয়ে গেছে। কেন জানেন? ও দাদু ঠাকুরদা করেছেন পাপ। প্রিয় ভাই ও বোন, আপনার পরে বংশধররা যেন আপনার পাপের বিষয় নিয়ে কথা না বলে। আপনি যে করেছেন সেই প্রার্থনা বিষয়ে তারা যেন কথা বলতে পারে। আপনার পাপের বিষয়ে তারা যেন জীবনে স্মরণ না করে। আপনি যে পবিত্র জীবনযাপন করেছেন, ওই পবিত্র জীবনকে তারা যেন স্মরণ করে। আপনি কি একটা নির্ণয় নেবেন কি? প্রভুর কাছে প্রার্থনা করবেন কি, প্রভু আমার জীবন, আমার পরিবারের জন্য, আমার নাতিদের জন্য, আগামী বংশধরদের জন্য এবং বংশের জন্য আশীর্বাদ হতে হবে, নাকি গেহুজির মতো অভিশপ্ত হতে হবে? সাহায্য করুন। আমি যা করেছি আমার সমস্ত পাপকে স্বীকার করছি, আর এই সময় ছেড়ে দিচ্ছি পিতা। এইভাবে প্রার্থনা করে আপনি কি ক্ষমাকে চাইবেন? হ্যাঁ, আমি যে পাপে দশার মধ্যে আছি, ওই পাপে দশাতে থাকবেন, এ আপনার ইচ্ছা। আসুন সবাই প্রার্থনা করি, প্রার্থনায় সহভাগী হন। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা, যে তার নিজের অপরাধ লুকিয়ে রাখে সে সফলতা পায় না, কিন্তু যে স্বীকার করে আর যে ছেড়ে দেয় তার উপরে সে দয়া লাভ করে। এই বার্তা আমরা শুনেছি, আর একই সময়ে আমি আমাদের অপরাধকে ক্ষমা চাইছি। পিতা, আমাদের প্রাণ, আত্মা, দেহতে পাপ আছে, এটা সত্য আছে। যে রাস্তাতে আমরা হারিয়ে গিয়ে আপনাকে দুঃখিত করেছি, আপনার দৃষ্টিতে আমরা দোষী আছি, আপনি তা জানেন পিতা, আর আমরাও তা জানি। প্রতিটি বিষয়ে আমরা ক্ষমা চাইছি। আমাদের প্রতিটি বিষয়কে আপনি মাপ করে দিন। তোমার বহুমূল্য রক্ত দিয়ে আমাদের ধৌত করে, সূচি করে দিয়ে, পাপের বিষয়ে আমরা সেই মৃতপ্রায়ের সমান চলতে পারি। আমাদের সাহায্য করুন। আদমের সমান, কহিনের সমান এবং গেহুজের সমান আগামী বংশের জন্য যেন আমরা অভিশাপ ছেড়ে না যাই। যখন ওরা আমাদের স্মরণ করবে তার যেন আশীর্বাদ পায়। ধার্মিকদের স্মরণ করা আশীর্বাদ আছে। পিতা, আমাদের পরে যে বংশ আসবে তারা আমাদেরকে স্মরণ করে আমাদের দ্বারা তারা যেন আশীর্বাদ পায়। আমাদের আত্মিকতার বিষয়ে, আমাদের সেবা কাজের বিষয়েতে, আমাদের প্রার্থনার বিষয়েতে যখন ওরা স্মরণ করবে, অনেক আশীর্বাদ পাবে। এমন আশীর্বাদ আগামী সে বংশধরদের জন্য আমরা ছেড়ে যেতে পারি, এমন মহান সৌভাগ্য আমাদের অনুগ্রহ দান করুন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন।